নির্বাচন আর মাত্র অল্প কিছুদিন বাকি। আজকে শুক্রবার, আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন। আপনার মহামূল্যবান ভোটটা আপনি যাকে খুশি তাকে দিন, আমার কোনো মতামত নাই এতে। কিন্তু আমার একটা আবদার, একটু ভাববেন, একজন এমপি যখন এমপি হয়ে যান তখন উনি চাইলেও আপনার আমার মতো সাধারণ মানুষের দূরগোড়ায় উনি আর আসতে পারবেন না ওনার ব্যস্ততার কারণে। তো আমরা সিলেটের একটা আসনে ধরুন দুইজন প্রার্থী খুব জনপ্রিয়, দুইজন প্রার্থী খুব জনপ্রিয়, এতে আমার কোনো দ্বিমত নাই। দুইজনও খুব ভালো মানুষ, কিন্তু একটু চিন্তা করবা দুইজন প্রার্থীর পিছনে পিছনে কোন কোন মানুষগুলো কাজ করতেছে, এরা বালা না মন্দ। কারণ নির্বাচিত প্রার্থীর পিছনে যারা যেনতেন কাজ করে এনতানোর কথা যদি এখন যদি না ভাবুন তাইলে পরে ভাবিয়া লাভ হইতো না। কিতা লাগে করে আমি কথাটা জানি, কারণ এমপি সাহেবের প্রভাব খাটিয়া যেনতেন এমপি সাহেব যখন এমপি হন এনতানোর প্রভাবে সাধারণ মানুষ আসলে খুব ভোগান্তিতে পড়ে, যেটা আসলে এমপি সাহেব কোনো এক সময় হয়তো জানন, কিন্তু প্রথমার্ধে জাননিও না যে তানোর প্রভাব খাটাইয়া সাধারণ মানুষের উপরে জুলুম করা। তো আমরা একটু লক্ষ্য করি, আমরা চিহ্নিত করি, আমরা তো জানি আমরা পাড়া মহল্লায় খেয়েওয়ালা মানুষ, খেয়ে খারাপ মানুষ, খেয়ে জায়গা দখল করুন, খেয়ে একজনের রূপে অন্যায় অত্যাচার করুন, এই মানুষগুলো তো আমরা চিনি না, চিনার তো কিচ্ছু নাই। তো আমরা একটু যদি ভাবি, একটু চিন্তা ভাবনা করি, আমার মহামূল্যবান ভোটটা আমি দেই, তাহলে একটু ভালো হয়। তো আমরা আসলে আশা করি আগামী 12 তারিখ আপনার মহামূল্যবান ভোটটা চিন্তা ভাবনা করে ভোটটা দিবা, যারে খুশি দিবা, কোনো সমস্যা নাই। কিন্তু চিন্তা করবা যে একজন এমপি প্রার্থীর পিছনে আসলে আটরা ইন্টারনেট কতটা বালা, ইন্টারনেট যদি ভালো হয়, কারণ ইন্টারনেটে লইয়া আমরা থাকতাম, ইন্টারনেটে লইয়া আমরা চলাফেরা করতাম, বিপদে ইন্টারনেটে পাইতাম। এমপি তারপরেও তো আমরা পরে পাইমু, কিন্তু ইন্টারনেটে আগে পাইতাম।